Assalamualaikum, dear student. How are you? I am fine. I hope you are well. Today is my second class with you, and I discuss right common verbs with you. So let's start our class. Right common verbs. আমরা জানি যে কিছু রুলস আছে যেগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে এবং দেন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমরা প্রথমে কিছু নিয়ম করব, রুলস করব। এই রুলস করার পর আমরা দু একটা প্র্যাকটিস করব। তো আমরা শুরু করি। এক নম্বর রুলস হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। Dear student, attention please. আমি লিখেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। এখানে দেখার একটা বিষয় হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি, তুমি, সে, এই তিনটা মানুষ ছাড়া, ব্যক্তি ছাড়া যে যার যা কিছু আছে পৃথিবীতে সব কিছুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটা পরিবর্তিত হয়ে আই এস যুক্ত হবে। সাধারণত আমরা নিয়মটা বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস যুক্ত হবে, কিন্তু একইভাবে যদি ভার্বের শেষে ওয়াই থাকে তাহলে এই ওয়াই পরিবর্তিত হয়ে ওয়াই এর পরিবর্তে হবে আই এস।
ভার্ব আর ফুটবল হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট দা বয় হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এর সাথে এস যুক্ত হবে। এখানে বলা আছে এস যুক্ত হবে, এর সাথে এস যুক্ত হবে। দা বয় প্লেস ফুটবল। পরের একটা নিয়ম যদি দেখি আমরা, he always carry an umbrella, সে সবসময় একটা ছাতা বহন করে। সঠিক হবে আমরা বলেছি যে যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে এখানে যেহেতু আর হচ্ছে কনসোনেন্ট, তাহলে ওয়াইটা উঠে আই ই এস যুক্ত হবে। এই কথাটা আমরা লিখেছি। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে বি, অলওয়েজ carries an umbrella। তো আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর রুলসে যাব। ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফেট। ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফেট বুঝালে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে।
এরপর হচ্ছে 3 নাম্বার, কোনো সেন্টেন্সে যদি কোনো সময়ের উল্লেখ না থাকে, এবং সেন্টেন্সে যদি রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি এগুলা থাকে সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আমরা যদি লিখি বলছে কোনো সেন্টেন্সে যদি সময়ের উল্লেখ না থাকে এবং সেন্টেন্সটাতে যদি রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, নরমালি ইত্যাদি থাকে, তাহলে ওই সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে যেমন হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। ফর এক্সাম্পল, হি always disturb the class. তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি হয় তাহলে ডিস্টার্বের সাথে s যুক্ত হবে। নিয়ম অনুযায়ী ডিস্টার্বের সাথে s যুক্ত হবে, যেমন he always disturbs the এরপর হচ্ছে
নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু ডিড ডাজ ব্যবহার করতে হয়। অক্সিলারি ভার্ব হচ্ছে কোনগুলো? am, is, are। am, is, are, also are, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অনেকে কোশ্চেন করতে পারে অক্সিলারি ভার্ব কোনগুলো। হ্যাঁ, বলছে যে অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সকে নেগেটিভ বা নেগেটিভ ও ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু ডিড ডাজ ব্যবহার করতে হয়। ডু ডিড ডাজ ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, the girl not has come। তো এখানে এই সেন্টেন্সটাতে দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব নাই।
একটা অনুষ্ঠান লিখেছি। তো এখানে শুরুতে দেখো লেখা আছে টাইম, ওয়েট, কর্নার, টাইম। আমরা বলেছি প্রথমে একটা নিয়ম করেছিলাম রুল 1, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে কি টাইম, আমি কিন্তু এছাড়া যদি সব কিছু সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে ওয়েট আছে, তাহলে বারবার শেষে এস বাই এস যুক্ত হবে। যেহেতু এখানে ওয়েট আছে, ওয়েটের সাথে কি হবে, ওয়েট এস যুক্ত হবে। একইভাবে ই পরে আছে গো, এখানে হবে এস যুক্ত হবে, এস বাই এস বলেছিলাম, এস বা এস। তারপর হচ্ছে ইট টেক, ইন এ নেগেটিভ ফর্ম, তাহলে নেগেটিভ ফর্মে টেক হবে ডাজ নট টেক। কারণ আমরা আসলে করেছি যে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা নোটিক ডাক দিয়া সেটাকে নেগেটিভ করব। তারপর হচ্ছে লস্ট এর মেবি প্রেজেন্ট, এটাকে পাস্ট সিম্পল টেন্সে বলছে ডিজাইন। তারপর হচ্ছে বাট লস্ট টাইম ক্যান নট বি রিকভার্ড, এটাও পাস্টে হবে। তারপরে এখানে ডিপেন্ড, প্রথম নিয়মটা বলছে এস যুক্ত হবে। এরপর হচ্ছে ইফ উই মেক, এটা পাঁচটা হবে মেক। এখানে উই, তারপরে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে হবে ভার্ব। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে যে রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করলাম, বাসায় তোমরা এই রাইট ফর্ম ভার্বসের যে রুলসগুলো আছে প্রথম 10টা রুলস পড়বে, আর পেছনে অ্যাডভান্স বইয়ের পেছনে সেকেন্ড পেপারে যে মডেলগুলো দেওয়া আছে, টিউটর স্কুলে যে মডেলগুলো দেওয়া আছে প্রথম 10টা, বাসায় তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিলাম, বাসায় নিজেরা করার চেষ্টা করবে। No more today.